আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসিনি, তবে কেক তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। কেক তৈরিতে সর্বপ্রথম আপনাদের কি কি অবশ্যই প্রয়োজন এবং এই সব জিনিস কোথায় কিনতে পাওয়া যায়, এইসবের দাম কত, সেই সব কিছুই থাকবে ডিটেলসে এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। কেক তৈরিতে সবার প্রথমে আমাদের কি কি উপকরণ লাগে তা এখন দেখিয়ে দিচ্ছি। কেক তৈরিতে আমাদের সবার প্রথমে প্রয়োজন ডিম। ডিমটা সাদা হোক অথবা লাল হোক কোনো অসুবিধে নেই, শুধুমাত্র রুম টেম্পারেচারে থাকা হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগেই বের করে নিতে হবে। এগলেস কেকও তৈরি করা যায়, কিন্তু সেই কেকটা কিন্তু খেতে ততটা টেস্টি হয় না যতটা টেস্টি হয় এই ডিম দিয়ে তৈরি করলে। এরপরেই আমাদের প্রয়োজন চিনি। শুধুমাত্র ডায়াবেটিস কেকের ক্ষেত্রে সুগার ফ্রি অথবা জিরো কাল ব্যবহার করা হয় চিনির পরিবর্তে। এছাড়া যত ধরনের কেক তৈরি করা হয় সেই সব কেকেই কিন্তু এই চিনির প্রয়োজন আছে। আপনার ঘরেই যে চিনিটা এনে থাকেন সেই চিনিটাই ব্যবহার করবেন, শুধুমাত্র খোলাটা ব্যবহার করবেন না, যে কোনো প্যাকেটেরটা ব্যবহার করবেন। এরপরেই আমাদের প্রয়োজন আটা অথবা ময়দা। ময়দা দিয়ে কেক তৈরি করলে বেশি ভালো হয়, কিন্তু যদি আটা দিয়ে তৈরি করা হয় তাহলেও কিন্তু খারাপ হয় না। সেক্ষেত্রে আটার সাথে আমাদের কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হয়, যা নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমি কথা বলবো। আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যাকেটের আটাটা ইউজ করবেন অথবা ময়দা ইউজ করবেন। এরপরেই আমাদের প্রয়োজন পড়ে তেল অথবা বাটারের। তো আমি যেই তেলটা এখন ব্যবহার করছি সেটাই আপনাদের দেখাচ্ছি। রান্নার জন্য যেই তেলটা আমার আনা হয় সেটাই আমি কেকেও দিয়ে থাকি, এটা রূপচাঁদা ব্র্যান্ডের তেল। এছাড়াও আমি মাঝে মাঝে তীর ব্র্যান্ডেরটাও ইউজ করি, আবার মাঝে মাঝে ফ্রেশ ব্র্যান্ডেরটাও ইউজ করি। এরপরে আমাদের প্রয়োজন বেকিং পাউডার। একটা বেকিং পাউডার খোলার পর 5 থেকে 6 মাসের জন্য ভালো থাকে, এরপরে কিন্তু সেটা আর ভালো কাজ করে না। এখানে 200 গ্রাম বেকিং পাউডার আছে আর দাম পড়েছে 110 টাকা। এই বেকিং পাউডারের কিন্তু নিজস্ব কোনো স্মেল নেই, আপনারা যে কোনো একটা ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার নেবেন। চাইলে ফস্টার ক্লার্কেরটাও ইউজ করতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো। এরপরেই আমাদের প্রয়োজন বেকিং সোডা। এই বেকিং সোডাটার দাম নিয়েছে 50 টাকা। বাজারে কিন্তু খোলা বেকিং সোডাও পাওয়া যায়, আপনারা সেটা ব্যবহার করবেন না। এরকম যে কোনো ধরনের একটা বোতল অথবা যে কোনো একটা কৌটা ব্যবহার করবেন। এরপরেই আমাদের প্রয়োজন পড়ে কর্নফ্লাওয়ারের। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে কর্নফ্লাওয়ারের কাজটা আবার কি। তাদের জন্য বলে দিচ্ছি, আটাটা খুবই স্ট্রং হয়, আটাটাকে উইক করার জন্য আমাদের প্রয়োজন এই কর্নফ্লাওয়ারের। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কেকটা খুবই সফট হয় আর অনেকটা স্পঞ্জি হয়। তো আপনারা অবশ্যই এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। এটা কিন্তু ফস্টার ক্লার্কের ব্র্যান্ডেরও পাওয়া যায়। এরপরেই আমাদের প্রয়োজন পড়ে ভ্যানিলা পাউডার অথবা ভ্যানিলা লিকুইড এসেন্স। এখানে 454 গ্রাম ভ্যানিলা পাউডার আছে আর এটার দাম পড়েছে 300 টাকা। আপনাদের অনেকেই প্রশ্ন করে থাকেন কেক তৈরির পর ডিমের এক্সট্রা একটা গন্ধ থাকে, তাদের জন্য কিন্তু এই ভ্যানিলা পাউডারটাই বেস্ট। এই ভ্যানিলা পাউডারটার ফ্লেভারটা এতটাই মিষ্টি, এতটাই সুন্দর যে এটা দিয়ে আপনারা কেক তৈরি করলে ভীষণ পছন্দ করবেন। আর এটা অনেক সাশ্রয়ীও বটে। একটা ভালো চকলেট কেকের জন্য প্রয়োজন আমাদের ভালো ব্র্যান্ডের কোকো পাউডার। এটা মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার। এটা প্রতি কেজি পড়ে 450 টাকা থেকে 500 টাকা। তো আপনারা চাইলে হাফ কেজিও কিনে নিতে পারেন। এটা দিলে কেকের স্মেলটাও খুবই সুন্দর হয়, কেকের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়। সব উপকরণ তো গেল, এবার আমাদের প্রয়োজন কেকের জন্য যেসব পাত্রের প্রয়োজন। কেক তৈরিতে সবার প্রথমেই প্রয়োজন সঠিক মেজারমেন্ট যদি সঠিক না হয় তাহলে আপনার কেক কখনোই পারফেক্ট হবে না। এজন্য আপনারা চাইলে এরকম কম দামি একটা মেজারমেন্ট কাপ সেট নিয়ে নিতে পারেন, এটার দাম মাত্র 60 টাকা। এর থেকে অনেক দামিও আরও পাওয়া যায়, এটা 8 পিসের। এরপরেই কেকের শুকনো উপকরণগুলোকে চেলে দেওয়ার জন্য প্রয়োজন আমাদের এরকম একটা চালনি। এই চালনিটার দাম পড়েছে 150 টাকা। যারা নিয়মিত কেক তৈরি করতে চাচ্ছেন অথবা কেক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এরকম প্রয়োজন একটা ইলেকট্রিক বিটারের। এই ইলেকট্রিক বিটারটা মিয়াকো ব্র্যান্ডের, এটার দাম পড়েছে 1450 টাকা। এটা 200 ওয়াটের। আর যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলেই কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ড হুইস্ক দিয়েও কেক বানাতে পারবেন, তবে সেটা কিন্তু সেরকম পারফেক্ট হয় না। এই হ্যান্ড হুইস্কটার দাম পড়েছে 120 টাকা। এটা দিয়ে আপনারা কেকের বেটারের সাথে কেকের ক্রিমও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এরপরেই কেকের বেটারটাকে রেডি করার জন্য আমাদের বড় একটা বাটির প্রয়োজন। এই বাটিটার দাম পড়েছে 120 টাকা। এই বাটিটাতে অনবরত ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলেও এই বাটিটা নষ্ট হয় না। এর থেকে বড় সাইজের বাটিটার দাম পড়বে 150 টাকা। কাপকেক তৈরি করার জন্য এরকম ছোট ছোট কাপকেকের মোল্ড নিতে পারেন, প্রতি পিস 25 টাকা করে। এছাড়া আপনারা ননস্টিকের এরকম বড় একটা মোল্ড নিতে পারেন, এটার দাম পড়েছে 150 টাকা। পাউন্ড কেক তৈরির জন্য আপনারা চাইলে এরকম ননস্টিকের মোল্ড নিতে পারেন অথবা এরকম দস্তার মোল্ডও নিতে পারেন। ননস্টিকের মোল্ডটার দাম পড়েছে 150 টাকা আর দস্তার মোল্ডটার দাম পড়েছে 120 টাকা।
রাউন্ড শেপের কেক তৈরির জন্য আমি এরকম ছোট একটা মোল্ড নিয়েছি। এই ছোট মোল্ডটা 5 ইঞ্চির। আর এরকম বড় একটা মোল্ড নিয়েছি, এটা 8 ইঞ্চি। ছোটটার দাম পড়েছে 70 টাকা আর বড়টার দাম পড়েছে 100 টাকা। এগুলো 60 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন দাম নিয়ে থাকে। লাভ শেপের এরকম একটা মোল্ড নিয়েছি আমি, আর স্কোয়ার শেপেরও এরকম দুটো মোল্ড নিয়েছি। এগুলো সাইজ অনুযায়ী তারা দাম নিয়ে থাকে। এরপরেই আমাদের প্রয়োজন টার্ন টেবিলের। একটা টার্ন টেবিলের দাম নিয়েছে আমার কাছে 350 টাকা। এগুলো বিভিন্ন প্রাইজের থাকে। এর থেকে দামি টার্ন টেবিলও আপনারা কিনতে পারবেন, আবার কম দামিও কিনতে পারবেন। এই টার্ন টেবিলটার উপরে কেকটাকে রেখে টার্ন টেবিলটা ঘুরিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। এরপরেই আমাদের প্রয়োজন এরকম কেক বোর্ডের। এই ছোট কেক বোর্ডটার দাম পড়েছে 15 টাকা আর বড়টার দাম পড়েছে 25 টাকা। এগুলো সাইজ অনুযায়ী তারা দাম নিয়ে থাকে। কেকের উপরে ক্রিম লাগানোর জন্য এরকম একটা প্যালেট নাইফের প্রয়োজন। এই প্যালেট নাইফটার দাম নিয়েছে আমার কাছে 180 টাকা। এগুলো 150 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন দাম নিয়ে থাকে। এরপর আমার হাতে ইয়েলো কালারের এই স্ক্র্যাপারটার দাম নিয়েছে 80 টাকা। এগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন দাম নিয়ে থাকে। এই ব্রেড নাইফটার দাম নিয়েছে 200 টাকা। এগুলো 150 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত পাওয়া যায়। এটা দিয়ে খুব সুন্দরভাবে কেক স্লাইস করা যায়। এই ব্রাশটা দিয়ে আমি সুগার সিরাপ ব্রাশ করে থাকি। এটার দাম পড়েছে মাত্র 10 টাকা। এর থেকে অনেক দামি ব্রাশও কিনতে পাওয়া যায়। প্রথম পর্যায়ে অনেক বেশি নজেল না নিয়ে আপনারা শুধু 2টা বা 3টা নজেল দিয়েও কাজ শুরু করতে পারেন। আমার হাতের এই নজেলটা হচ্ছে স্টার নজেল। এটার দাম পড়েছে 50 টাকা। ছোট নজেলগুলোর দামটা একটু কম থাকে আর বড়গুলোর দামটা একটু বেশি থাকে। এই নজেলটার দাম নিয়েছে মাত্র 40 টাকা আর এই রোজ নজেলটার দাম পড়েছে 50 টাকা। রোজ নজেল নিয়ে থাকলে আপনারা এরকম একটা রোজ নেইল নিয়ে নেবেন। এই রোজ নেইলটার দাম পড়েছে 60 টাকা। এই 2D নজেলটার দাম নিয়েছে 120 টাকা। এগুলোর দামটা একটু বেশি। এই নজেলগুলো দিয়ে বিভিন্ন ধরনের কেক ডেকোরেশন করা কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরেই আমাদের প্রয়োজন কেকের ক্রিমে অথবা কেকের বেটারে কালার মিক্স করা। আমার হাতের এই কালারটা সেমি জেল কালার। এটা রেডম্যান ব্র্যান্ডের। এই জেল কালারগুলো খুবই ভালো। এই কালারগুলো দিলে কেকের ক্রিমগুলো একটুও গলে যায় না আর খুবই সুন্দর পারফেক্ট কালার আসে। আর আমার হাতের এটা এখন দেখতে পাচ্ছেন, এটা চকলেট ইমালশন। পেস্ট আর ইমালশন কিন্তু একই জিনিস। এটা দিয়ে কেকের কালারও হয় আবার কেকের ফ্লেভারও হয়। কেক ডেকোরেশনের জন্য আপনারা চাইলে এরকম ডাটা সহ চেরি কিনে নিতে পারেন অথবা ডাটা ছাড়াও চেরি কিনে নিতে পারেন। এই চেরিগুলো 100 গ্রামের দাম পড়েছে 100 টাকা। এই চেরিগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে কেকের চেহারাটাই কিন্তু পাল্টে যায়। এছাড়াও কেক ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের স্প্রিংকেল, বিভিন্ন ধরনের সুগার বল পাওয়া যায়। এই সুগার বলগুলোর দাম পড়েছে 350 টাকা করে। এছাড়াও একেবারে কম দামি সুগার বল আছে। আর এই রাইস স্প্রিংকেলের দাম পড়েছে 100 গ্রাম 100 টাকা। এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। কেকের উপরে দিলে কিন্তু কেকগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই স্প্রিংকেলের দাম মাত্র 5 টাকা। এটা কম দামি স্প্রিংকেল, যেটার কথা একটু আগে বলছিলাম। আপনারা চাইলে এটা দিয়েও কেক ডেকোরেশন করতে পারেন। এটা দেখতে অনেকটা সাবুদানার মতো বিভিন্ন কালারের হয়ে থাকে। কম দামিটা কিন্তু খুব বেশি স্বাস্থ্যসম্মত নয়, তো আপনারা সেটা বুঝে শুনেই নেবেন। প্রথম পর্যায়ে আপনারা অনেকগুলো কালার না কিনে আমার মতো বেসিক 4টা কালার কিনতে পারেন। আমি এখানে ইয়েলো, রেড, ব্লু আর গ্রিন কালার নিয়েছি। এতে করে কিন্তু আপনারা দুটা অন্য অন্য কালার একসাথে মিশিয়ে আপনারা অন্য রকম একটা কালার বানিয়ে নিতে পারবেন। এই যে গ্রিনটা আর রেডটা মেশালেই কিন্তু অন্য কালার একটা হয়ে যাবে। এই কালারগুলো কিন্তু অনেক ভালো। আপনারা এরকম ফস্টার ক্লার্কের কালারগুলো কখনোই কেকের ক্রিমে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের কেকের ক্রিমটা একেবারেই গলে যাবে। এই কালারগুলো আপনারা শুধুমাত্র কেকের বেটারে মেশাতে পারবেন। এগুলোর দাম পড়ে 60 টাকা করে। এখানে 28 ml করে রয়েছে। এরকম পাইপিং ব্যাগগুলোর দাম পড়েছে প্রতি পিস 5 টাকা করে। এছাড়াও এর থেকে বড় সাইজের পাইপিং ব্যাগগুলোর দাম পড়বে 7 টাকা, 8 টাকা বা 10 টাকা। বিভিন্ন সাইজ অনুযায়ী তারা দামটা নিয়ে থাকে। এরকম বাটার পেপারগুলো প্রতি পিস 7 টাকা করে পড়ে। আপনারা এরকম বাটার পেপারগুলো নিতে পারেন অথবা আপনারা খাতার যে কোনো কাগজেও কিন্তু তেল ব্রাশ করে কেক তৈরি করে নিতে পারেন। বিভিন্ন ধরনের চকলেট টপার অথবা বিভিন্ন ধরনের গানাশ তৈরির জন্য প্রয়োজন ভালো ব্র্যান্ডের চকলেট। ব্লু বেলের চকলেটটা আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। এটা খুবই ভালো ব্র্যান্ডের। এটা দিয়ে খুবই ভালো চকলেট টপার তৈরি হয় আর গানাশটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এটার কেজি পড়েছে 500 টাকা করে। এখানে হাফ কেজি করে রয়েছে। ডার্ক চকলেটটাও হাফ কেজি রয়েছে, হোয়াইট চকলেটটাও এখানে হাফ কেজি রয়েছে। আর এগুলো আমি কিনেছি সব কিছুই গুলশান ডিএনসিসি মার্কেটের কুমিল্লা ক্রোকারিজ নামের দোকানটা থেকে। আর এরকম সিলিকনের মোল্ডগুলো পাওয়া যায়। এই মোল্ডগুলো একটাই 120 টাকা করে নয়। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপের মোল্ড কিনে নিতে পারেন।
একটা পাইপিং ব্যাগ যেন অনেকবার ব্যবহার করা যায় তার জন্য প্রয়োজন এরকম একটা প্লাস্টিক ওয়ার্পের। এই প্লাস্টিক ওয়ার্পটার দাম পড়েছে 120 টাকা। প্রথমে কেকের ক্রিমটাকে এই ওয়ার্পটাতে নিয়ে পেঁচিয়ে এরপর পাইপিং ব্যাগে নিয়ে ফুল তৈরি করলে সেই পাইপিং ব্যাগটা কিন্তু অনেকবার ইউজ করা যায়। এছাড়াও এটার কিন্তু অনেক কাজ রয়েছে। যখনই আপনারা রোজ তৈরি করবেন তখন কিন্তু আপনাদের প্রয়োজন এরকম একটা কাঁচির। তো আপনারা চাইলে প্লাস্টিকের কাঁচিটাও কিনে নিতে পারেন, আবার আমার মতো এরকম একটা কাঁচি নিতে পারেন। এই কাঁচিটা কিন্তু সহজে নষ্ট হবে না। তো আমার কাছে মনে হয় প্লাস্টিকেরটার থেকে এটাই বেটার। কেকটা তৈরির পর যেন চুপসে না যায় এজন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রয়োজন, আর তা হচ্ছে এই ভিনেগার। আমি এই ভিনেগারটাই ব্যবহার করি। এটার দাম পড়ে 40 টাকা, আর এটা 2 বছর পর্যন্ত ডেট থাকে। বিভিন্ন ধরনের পিৎজা কাটার জন্য অথবা অনেক ধরনের পিঠার ডো কাটার জন্য এই পিৎজা কাটারের কিন্তু অনেক প্রয়োজন। এই পিৎজা কাটারটার দাম পড়েছে 150 টাকা। আর আপনারা যখন কেক তৈরি করবেন, যারা বিজনেসের জন্য করছেন অথবা যারা কেক তৈরি করে কোথাও নিয়ে যেতে চাচ্ছেন, অবশ্যই প্রয়োজন এরকম বক্সের। এই বক্সগুলোর দামটা পড়ে সাইজ অনুযায়ী। ছোটোটার দাম পড়েছে 15 টাকা, আর এই বড়টার দাম পড়েছে 20 টাকা। এছাড়া 25 টাকা 30 টাকা দামেরও আরও বড় বড় সাইজেরও আছে। আপনারা আপনাদের প্রয়োজনের সাইজের কিনে নেবেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের একটু হলেও উপকারে এসেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে দেবেন। আর এই সব কেনাকাটা আমি কোথা থেকে করেছি সেটা আবারও বলে দিচ্ছি। এটা গুলশান ডিএনসিসি মার্কেটের কুমিল্লা ক্রোকারিজ নামের দোকানটা থেকে কিনেছি। সেখানে আপনারা কেক তৈরির প্রতিটা জিনিস পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।